আল্লাহ তাআলা ইসরাফিলের ফু দেওয়ার পরে সমস্ত কিছু যখন শেষ হয়ে যাবে, একটা সুতা, একটা খড়কুটাও মাটির উপরে যাচ্ছিল। আল্লাহর কসম, ইসরাফিলের ফু দিলে জমিনে ভূমিকম্প শুরু হবে। সেই ভূমিকম্প 30 সেকেন্ড না, সেই ভূমিকম্প 3 মিনিট না, সেই ভূমিকম্প 30 মিনিট না, বরং এই গোটা কায়নাতের মাটির উপরে যত কিছু আছে তার শেষ খড়কুটাটাও মাটির নিচে ঢুকা পর্যন্ত ভূমিকম্প চলতেই থাকবে। হ্যাঁ, অনবরত সব কিছু যখন মাটির নিচে মিশে যাবে তো সারা কায়নাতে সব শেষ। আসমান ভেঙে গেছে, সূর্য ভেঙে গেছে, চন্দ্র ভেঙে পড়ছে, চাঁদ তারকারাজি খসে পড়ছে, পাহাড় উড়ে গেছে, জমিন রেজা রেজা হয়ে গেছে, সাগর নদীর পানি শুকিয়ে গেছে। তো আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞেস করবেন, মাম বাকিয়া। মালাকুল মউত আজরাইল, বলো আর কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ আপনার আরশ ধরে রাখছে 8 জন ফেরেশতা, ওরা আছে আমার সাথে আরো 3 জন সহ, আমরা 4 জন ফেরেশতা আছি, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আর আরশের উপরে আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান, আপনি আছেন যার কোনোদিন মৃত্যু হবে না। আল্লাহ বলবে, মালাকুল মউত ওই 8 ফেরেশতার জান কবজ করো, ওই যারা আমার আরশ ধরে আছে। হযরত মালাকুল মউত আজরাইল বলবে, রব্বুল আলামিন ওরা তো আপনার আরশ ধরে আছে, ওদেরকে ছেড়ে দেওয়া যায় না, ওদেরকে বাদ দেওয়া যায় না, ওদেরকে মৃত্যু না দিলে হয় না। হায়, রব্বুল আলামিন বলবে, মালাকুল মউত ছেড়ে দিলে তো আমি আমার বন্ধুকেই ছেড়ে দিতাম, মৃত্যু যদি নাই দিতাম তো আমার দোস্তকে মৃত্যু দিলাম কেন? আমার বন্ধু তো এর চাইতে আমার প্রিয়। তো আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা মালাকুল মউত 8 ফেরেশতার জান কবজ করবে। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, মাম বাকিয়া, আর বাকি কে? আর বাকি কে? হযরত আজরাইল বলবে, মালাকুল মউত বলবে, তাহতাল আরশে আরবা, আরশের নিচে আমরা 4 ফেরেশতা, ফাওকাল আরশে আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান, আরশের উপরে আপনি যার কোনো মৃত্যু হবে না। আল্লাহ বলবেন, তো আজরাইল এবার তোমার 3 সাথী জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের জান কবজ করো। তো আজরাইল 3 ফেরেশতার জান কবজ করবে। এবার আল্লাহ বলবেন, মাম বাকিয়া আল আন, এখন আর বাকি কে? হযরতে মালাকুল মউত আজরাইল বলবে, তাহতাল আরশে আনা, ফাওকাল আরশে আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান। আল্লাহ, আরশের নিচে শুধু আমি একজনই আছি, আমি শুধু আছি, আর আরশের উপরে আপনি যার কোনো মৃত্যু হবে না। তো আল্লাহ তাআলা তখন বলবেন, ইকবিজ রূহাকা আল আন, আজরাইল এবার তুমি তোমার জান কবজ করো। ফাসাহা সাইহাতান, হাদিসে আছে রাসূলুল্লাহ বলেন, আজরাইল তখন একটা বিকট চিৎকার করবে। রাসূল বলেন, ওই চিৎকার যদি পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত দাঁড়িয়ে জীবিত অবস্থায় শুনতো, হার্ট ফেল করে সবাই মরে যেত। এত জোরে চিৎকার দিয়ে মালাকুল মউত নিজের রূহ কবজ করে নিজেই মরে যাবে। এইবার মাম বাকিয়া, এইবার আর বাকি কে? তো আল্লাহ তাআলা নিজে এই কথাটা বলতেছিলাম, এটার জন্য হাদিসে আমি নিজে পড়ছি। আল্লাহ তাআলা তখন চতুর্দিকে গোটা আসমান ও জমিনের কায়নাতে শুধু বাকি আছে কে? বলেন না, আর আছে কে? এখন একজনই বাকি। তো আল্লাহ তাআলা ডান দিকে ফিরে, বাম দিকে ফিরে, চতুর্দিকে আল্লাহর আওয়াজ বের হবে, আইনাল মুলুক, বাদশারা তোমরা কই? আইনাল মুতাকাব্বিরুন, ওই অহংকারী কর্তৃ যারা, তোরা কই? আয় জব্বারুন, জমিনে বাদশাহী বাহাদুরি জুলুম কর্তৃ যারা, তোরা কই? আয়। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহর দিকে ডাকে, এই যে আল্লাহর দিকে ডাকা, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান, এটার মধ্যে সর্বশ্রেষ্ঠ দায়ী, আল্লাহর দিকে পূর্ণাঙ্গ সর্বশ্রেষ্ঠ আহ্বানকারী কে? মসজিদের মুয়াজ্জিন।